গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ২০০ দিনের বেশি আগ্রাসন এবং নির্মম যুদ্ধের পর ইসরায়েল কী অর্জন করেছে? গত প্রায় ৭ মাসে ব্যাপক রক্তপাতের পরও ইসরায়েলে বিজয় অর্জিত হয়নি। ইসরায়েলিরা বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধের লক্ষ্য অর্জনে সরকার এবং সশস্ত্র বাহিনীর ব্যর্থতার জন্য মূল্য পরিশোধের দিকে তাকিয়ে আছে। বিলিয়ন শেকেল, শত মিলিয়ন ডলার গাজা যুদ্ধে প্রতিদিন ব্যয় করা হচ্ছে। ২০২৩ সালের শেষ প্রান্তিকে ইসরায়েলের অর্থনীতি সংকুচিত হয়েছে ১৯.৪%, যা প্রত্যাশার চেয়ে দ্বিগুণ। দেশটিতে অনেক কারখানার উৎপাদন ও ব্যবসা বন্ধ হয়ে গেছে, নতুন বিনিয়োগও পাওয়া যাচ্ছে না। ইসরায়েলের রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরো তথ্যমতে গত বছরের শেষ ৩ মাসে মোট দেশীয় উৎপাদন বার্ষিক হিসেবে হ্রাস পেয়েছে ১৯.৪%। এছাড়া সাধারণ ইহুদি জনগণের ব্যক্তিগত খরচ কমেছে ২৬.৯%। ব্যাংক অব ইসরায়েল দেশটির অর্থনীতির ওপর যুদ্ধের প্রভাব নিয়ে একটি মোটা দাগের হিসাব দিয়েছিল। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, যুদ্ধের কারণে অর্থনীতির ওপর প্রভাবের আর্থিক মূল্য হবে $৫,৩০০ কোটি। ইসরায়েলের জন্য আন্তর্জাতিক সমর্থন হ্রাস পাচ্ছে। আরব বিশ্বের স্বাভাবিকীকরণ চুক্তি ব্যাহত হয়ে গেছে। ইসরায়েল কৌশলগত ক্ষতির সম্মুখীন হবে, যা তার তথাকথিত কৌশলগত অর্জনকে ছাড়িয়ে যাবে এবং সব ধরনের চাপের মুখোমুখি হওয়ার পথকে সুগম করবে। গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ২০০ দিনেরও বেশি যুদ্ধে ইসরায়েলি সেনারা হামাসকে নির্মূল করতে ব্যর্থ হয়েছে। হামাস তার সামরিক মুখপাত্রের সাম্প্রতিক বিবৃতিতে ২০০ দিনের যুদ্ধের সংক্ষিপ্তসার তুলে ধরেছে। হামাস কৌশলগত অর্জনের কথা উল্লেখ করেছে, যার মধ্যে রয়েছে মৃত ও আহত সৈন্যদের পরিপ্রেক্ষিতে ইসরায়েলি বাহিনীর প্রতিদিনের ক্ষয়ক্ষতি। সংগ্রাম যদি যুদ্ধে পরিণত হয়, তবে কোনো পক্ষ ভেঙে পড়বে এবং প্রথমে হাল ছেড়ে দেবে। সম্ভবত এর সবচেয়ে স্পষ্ট প্রমাণ ছিল খান ইউনিসের পূর্বে এবং বেইত হানুনে সাম্প্রতিক প্রতিরোধ অভিযান। এই দুটি এলাকা ইসরায়েলি বাফার জোন হিসেবে ব্যবহৃত হয়, তবে বাস্তবতা হল সেখানে কয়েক ডজন যোদ্ধা দখলদার বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করছিল। একই সময়ে আন্দোলনটি এই অঞ্চলগুলো থেকে ইসরায়েলি শহরগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চালিয়ে যাচ্ছে। বর্ণবাদী রাষ্ট্রের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠাচ্ছে যে বেসামরিক অবকাঠামো প্রায় সম্পূর্ণ ধ্বংস করলেও ইসরায়েলের অর্জনের খাতায় কিছুই যোগ হয়নি। ফলাফল হল, ইসরায়েলিদের মধ্যে একটি ক্রমবর্ধমান উদ্বেগ রয়েছে যে এই যুদ্ধটি সম্ভবত আরও দীর্ঘ হবে, কারণ ইসরায়েলি সেনারা শারীরিক এবং রূপকভাবে গাজার জলাবদ্ধতায় ডুবে যাচ্ছে। প্রতিরোধ গোষ্ঠীর দ্বারা নিযুক্ত গেরিলা যুদ্ধের ধরনটির জন্য সেনাবাহিনী অপ্রস্তুত ছিল বলে মনে হয়। ইসরায়েলি সামরিক পরিকল্পনাকারীরা স্পষ্টতই হামাসকে ততটা জানেন না যতটা তারা ভেবেছিলেন।